অভিনেতা থেকে একসময় রাজনৈতিক নেতা হন ফেরদৌস। অংশ নেন জাতীয় সংসদ নির্বাচনে। ঢাকা 10 আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। সরকার পতনের পর থেকে চিত্রনায়ক ফেরদৌস আত্মগোপনে। এরই মধ্যে জানা গেল, আত্মগোপনের থেকেও তিনি কবিতাও লিখেছেন। সেই কবিতা আবার তার ভারতীয় বন্ধু চিত্রনায়িকা ঋতুপর্ণা সেনগুপ্ত নিজের ফেসবুকে পোস্ট করেছেন। ঋতুপর্ণা পোস্ট করার পর চিত্রনায়ক ও সাবেক সংসদ সদস্য ফেরদৌস আবার আলোচনায়। হঠাৎ বৃষ্টি দিয়ে অভিনয় শুরু চিত্রনায়ক ফেরদৌসের। 1998 সালে মুক্তি পাওয়া এই ছবি তাকে দেশের আপামর মানুষের মনে জায়গা করে দেয়। বাংলাদেশ ও ভারত মিলিয়ে অভিনয়ের এরই মধ্যে কাটিয়ে দিয়েছে 26 বছর। কয়েক বছর ধরে অভিনয়ের পাশাপাশি রাজনীতিতেও বেশ সক্রিয় এই অভিনেতা। অভিনয় জীবনের শুরু থেকে ভারতীয় চিত্রনায়িকা ঋতুপর্ণার সঙ্গে ফেরদৌসের বন্ধুত্ব। এই দীর্ঘ সময়ে তারা পর্দায় যেমন কাজ করেছেন, তেমনই একে অপরের বাড়িতে অতিথিও হয়েছেন। দুই পরিবারের মধ্যে রয়েছে চমৎকার সম্পর্ক। গত 7 জুন ছিল ফেরদৌসের জন্মদিন। দিনটি উপলক্ষে বাংলাদেশের শিল্পী মহলে কোনো বিশেষ সাড়া না থাকলেও ঋতুপর্ণা সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেরদৌসের লেখা কবিতার স্ক্রিনশট শেয়ার করে লিখেছেন, আমার প্রিয় বন্ধু এবং পরিবারের সদস্য ফেরদৌসকে জন্মদিনের শুভেচ্ছা। এই সুন্দর উপহারের জন্য